নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমাদের পরিবেশ বিষয়ের ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। 218 নম্বর পেজের 1 নম্বর মডেল স্কুল বেহালা গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে শূন্যস্থান পূরণ করো। 1.1 1994 সালে বৃহস্পতি গ্রহের উপর যে ধূমকেতুটি আছড়ে পড়েছিল তার নাম ড্যাশ সুমিকার লেভি। 1.2 পৃথিবীর চারদিকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের সময় লাগে ড্যাশ দিন 29.5 দিন। 1.3 সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম ড্যাশ প্রক্সিমা সেন্টাউরি। 1.4 500 বছর আগে ড্যাশ টেলিস্কোপ তৈরি করেন গ্যালিলিও গ্যালিলি। 1.5 ঝড় বৃষ্টি বাতাসে ঠান্ডা গরম হাওয়ার গতি এসবের অবস্থাকে একসঙ্গে ড্যাশ বলে আবহাওয়া বলে। 1.6 যারা পরিষেবা নেয় বা ভোগ করে তারা হলো ড্যাশ উপভোক্তা। 1.7 ড্যাশ মার্কা হেলমেট পরা উচিত ISI মার্কা হেলমেট পরা উচিত। তারপরে 2 দাগে সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও। 2.1 জেলির শিশিতে ভারত সরকারের দেওয়া ছাপ থাকে। অপশান খ এর FPO। 2.2 কাগজ প্রথম তৈরি হয়। অপশান গয়ে চীনে। 2.3 পয়লা অক্টোবর কী দিবস? অপশান কয়ে বিশ্ব বয়স্ক দিবস। 2.4 গৌণ জোয়ারের মূল কারণ? অপশান গয়ে পৃথিবীর ঘূর্ণন। 2.5 ভূমিকম্প শুরু হয় পৃথিবীর? অপশান ক্ষয়ে অভ্যন্তরে। 2.6 ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রে যে নদীর জলস্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় সেটি হলো? অপশান গয়ে জল ঢাকা নদী। 2.7 গন্ডার মারা হয়? অপশান কয়ে চামড়ার জন্য। তারপরে 3 দাগে একটি বাক্যে উত্তর দাও। 3.1 ধোঁয়ায় উপস্থিত বিষাক্ত গ্যাসটির নাম লেখো। কার্বন মনোক্সাইড। 3.2 পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি? কয়লা। 3.3 নৌকার হালের কাজ কি? নৌকা কোন দিকে যাবে তা ঠিক করা, অর্থাৎ নৌকার দিক নির্ণয় করা। 3.4 ভারতের প্রথম যাত্রীবাহী ট্রেন কবে চালু হয়? 1853 সালের 16 এপ্রিল। 3.5 মরা কোটাল কখন হয়? অষ্টমী তিথিতে। 3.6 দুটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। ন্যাদোস, সরপুঁটি। 3.7 পশ্চিমবঙ্গের দুটি জেলার নাম লেখো যেখানে হড়পা বানানো হয়। পুরুলিয়া, জলপাইগুড়ি। দার্জিলিংও লিখতে পারো। 4 দাগে বামস্তম্ভ ডানস্তম্ভ মেলা। সুনামি, সামুদ্রিক জলোচ্ছ্বাস, ঘূর্ণি, বাঁশের শলা দিয়ে তৈরি, প্রচলিত শক্তি, জলবিদ্যুৎ শক্তি, ধাপ চাষ, পাহাড়ি অঞ্চল, স্টিম ইঞ্জিন, পিস্টন, খোলা মুখ খনি, বর্ধমান জেলায় অবস্থিত। 5 দাগে বিবৃতিটি সঠিক না ভুল লেখো। 5.1 সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে থাকে ঠিক। 5.2 বর্তমানে ভারত থেকে চিতাবাঘ হারিয়ে গেছে ভুল। 5.3 18 বছরের আগে মেয়েদের বিবাহ দেওয়া উচিত নয় ঠিক। 5.4 তুবড়ি বানাতে কয়লা ব্যবহার করা হয় ঠিক। 5.5 পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল শোধন করে ঠিক। 5.6 পৃথিবীর কক্ষপথ গোলাকার ভুল উপবৃত্তাকার। 5.7 সেফ ড্রাইভ সেফ লাইফ ভুল, সেফ ড্রাইভ সেফ লাইফ। 6 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 6 পশ্চিমবঙ্গের কয়লা খনিগুলির অবস্থান লেখো। এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। পশ্চিমবঙ্গের কয়লা খনির অবস্থান, এই যে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল, রানীগঞ্জে সবচেয়ে বড় কয়লা খনি আছে। এছাড়া বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় প্রায় 1,500 বর্গ কিমি জুড়ে এই কয়লা খনি অঞ্চল অবস্থিত।
6.2 অমাবস্যা ও পূর্ণিমায় জোয়ারের জল বেশি বাড়ে কেন? উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়িকা প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3.6 শিশুদের 6টি অধিকার কি কি? উত্তরটি লক্ষ্য করো, শিশুদের 6টি অধিকার। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6.4 পরিবেশ দূষণের জন্য সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের দিন বদলায় না কেন? উত্তরটি লক্ষ্য করো। 6.5 রাস্তায় বেরোলে তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? উত্তরটি দেখো, রাস্তায় বেরোলে তুমি কি কি করবে। এই যে কি কি করবো দেখে নাও পরপর। মোট 10টা পয়েন্ট দেওয়া আছে এখানে। 6.6 কয়লা খনি অঞ্চলে ধস নামার সমস্যা কিভাবে মোকাবিলা করা হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার প্রশ্নের উত্তরগুলো করাচ্ছি। তোমরা ক্লাস 5 থেকে রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রার যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা এবং আমাদের পরিবেশ, এই দুটো বিষয়ের সমাধান পাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 6.7 অ্যাসিড বৃষ্টির ফলে সৌধের নানা ক্ষতি হয় কেন? উত্তরটি লক্ষ্য করো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।